ভাবুন তো এমন একটা দেশের কথা যেখানে আপনি নিজের ইচ্ছা মতো চুল কাটতে পারবেন না, জিন্স পরলে যেতে হবে জেলে, আর ভুল করেও যদি আত্মহত্যা করেন তাহলে শাস্তি পাবে আপনার পুরো পরিবার। না, এটা কোনো সায়েন্স ফিকশন সিনেমার গল্প নয়, এটা বাস্তব পৃথিবীর বুকে এক জীবন্ত নরক, উত্তর কোরিয়া। শুরুতেই আসা যাক তাদের সব থেকে ভয়ঙ্কর আইন, 3 জেনারেশন পানিশমেন্ট বা 3 প্রজন্মের শাস্তি। উত্তর কোরিয়ায় আপনি যদি কোনো রাজনৈতিক অপরাধ করেন বা দেশ থেকে পালানোর চেষ্টা করেন তাহলে শুধু আপনাকে শাস্তি দেওয়া হবে না, আপনার অপরাধের জন্য আপনার বাবা মা, আপনি নিজে এবং আপনার ভবিষ্যৎ সন্তান, এই 3 প্রজন্মকে আজীবন বন্দিশালায় কাটাতে হবে অথবা মৃত্যুদণ্ড দেওয়া হবে। অর্থাৎ যে শিশুটি এখনো জন্মই নেয়নি সেও জন্মাবে অপরাধী হিসেবে। আচ্ছা, আপনি দিনে কতবার ইউটিউব, ফেসবুক বা গুগল ব্যবহার করেন? উত্তর কোরিয়ার মানুষ জানেই না এগুলো কি। পুরো দেশে ইন্টারনেট বলতে যা আছে তা হলো তাদের নিজস্ব একটি নেটওয়ার্ক, আর সেখানে গোটা পৃথিবীর কোটি কোটি ওয়েবসাইটের মধ্যে মাত্র 28টি ওয়েবসাইটে অ্যাক্সেস করা যায়, তাও শুধু সরকারি কর্মকর্তাদের জন্য। আর শুনুন, এখন কত সাল চলতেছে? 2026, তাই তো? কিন্তু উত্তর কোরিয়া গেলে আপনার ঘড়ির সময় বদলে যাবে। সেখানে এখন চলছে 115 সাল, কারণ তারা যিশু খ্রিস্টানের জন্মের হিসাব মানে না। তাদের ক্যালেন্ডার শুরু হয় তাদের প্রথম নেতা কিম ইল সুং এর জন্মসাল থেকে। সেখানে আপনি চাইলে আপনার পছন্দের সেলিব্রিটির মতো হেয়ার স্টাইল করতে পারবেন না। সরকারের পক্ষ থেকে মাত্র 28টি হেয়ার স্টাইল ফিক্স করে দেওয়া আছে। অবিবাহিত মেয়েদের চুল ছোট রাখতে হয়, আর বিবাহিত নারীদের জন্য নিয়ম আলাদা। সবচেয়ে অদ্ভুত বিষয় কি জানেন? তাদের বড় নেতার মৃত্যুবার্ষিকীতে সবাইকে রাস্তায় নেমে কাঁদতে হয়। আর সেই কান্নায় যদি সরকারের মনে হয় যে আপনার দুঃখটা একটু কম বা নকল কান্না, তবে নির্ঘাত কপালে জুটবে কঠোর চোম ক্যাম্পের শাস্তি। পশ্চিমা সংস্কৃতির প্রতি উত্তর কোরিয়ার ঘৃণা এতটাই বেশি যে সেখানে ব্লু জিন্স বা নীল রঙের জিন্স পরা সম্পূর্ণ বেআইনি, কারণ তারা মনে করে ব্লু জিন্স হলো আমেরিকার পুঁজিবাদের প্রতীক। ব্ল্যাক বা অন্য কালারের জিন্স পরা গেলেও ব্লু জিন্স পরা মানেই জেল। শুধু তাই নয়, আপনি আপনার নিজের ঘরে ইচ্ছামতো গান শুনতে পারবেন না। রেডিও বা টিভিতে 24 ঘন্টা শুধু সরকারের তৈরি দেশাত্মবোধক গান আর নেতার গুণগান বাজানো হয়। এমনকি আপনি আপনার ঘরের জানালা দিয়ে বাইরের দিকে তাকালে যদি কোনো নেতার পোস্টার দেখতে পান, তবে প্রতিদিন সকালে উঠে সেই পোস্টারের দিকে তাকিয়ে শ্রদ্ধা জানাতে হবে। ভাবা যায় এই যুগেও পৃথিবীর একটা অংশের মানুষ খাঁচাইবন্দি পাখির মতো বেঁচে আছে। এই নিয়মগুলোর মধ্যে কোনটি আপনার কাছে সবথেকে অবিশ্বাস্য লেগেছে? কমেন্টে জানান।